আবারও কারাগারে বিতর্কিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় তার জামিন বাতিল করেন আদালত। এর আগে ২৪ ফেব্রুয়ারি একই আদালত বাদীর সঙ্গে আসামির আপোসের শর্তে জামিন মঞ্জুর করেন। তবে আপোসের শর্ত ভঙ্গ করায় এবার জামিন বাতিল করা হয়েছে। ২ এপ্রিল বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। যেহেতু এটা 42406 এর মামলা, অর্থাৎ টাকা পয়সা লেনদেন, আত্মসাৎ করার টাকা আত্মসাতের মামলা, সেই জন্য টাকা বিষয়ে আপোসটা মূলত ছিল। কিন্তু নোবেল বলছিল যে সে বিয়ে করবে, বিয়ে করে যেহেতু প্রেমেরও একটা সম্পর্ক ছিল, এটা আপোস মীমাংসা করে ফেলবে। কিন্তু আজকে উনি এসে বলতেছেন যে ওনার ওয়াইফ আছে এবং 4 মাসের বাচ্চা আছে, সেই কারণে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, অর্থাৎ ওই দিনের বক্তব্য থেকে উনি সরে গেছেন। মামলার অভিযোগে বলা হয়, অভিযোগকারী আনান্নিয়া শবনম রোজের ভাইয়ের গান শেখার শখ থাকায় তাকে গান শেখাতে নোবেলের কাছে নিয়ে যান। পরে তাদের মধ্যে নিয়মিত ফোনে কথা হতো। এক পর্যায়ে ২০২৩ সালের আগস্ট মাসে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে থাকাকালীন বিভিন্ন কারণে টাকা ধার চাইতেন নোবেল। বাদী তাকে ভালোবাসতেন বলে যখনই টাকা চাইতেন তখনই দিতেন। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল তার কাছ থেকে ১৩,১৮,৫৪০ টাকা নেন। সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। গত ৩ ফেব্রুয়ারি পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে নোবেল, তার মা ও স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে